নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। স্বামী ঈশানানন্দ মহারাজের লেখা থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি। শীত খুব পড়িয়াছে, মায়ের শরীরও প্রায় দিনই খারাপ যাইতেছে। দৈনিক সকাল সকাল স্নান করা মায়ের পক্ষে আর সম্ভব হইতেছে না। কাজেই ঠাকুরের পূজা অধিকাংশ দিন তিনি আর নিজে হস্তে দিতেও পারিতেছেন না। মা আমাকে বলিলেন, আজ তুমি ঠাকুরের পূজাটি করো। কয়েকদিন যাবৎ শ্রী শ্রী মায়ের কাছ হইতে পূজা শিখবার খুবই ইচ্ছা হইতেছিল আমার। মুখে কিছু বলিতে পারি নাই। আমি বলিলাম, মা গো, আমি তো পূজার কিছুই জানি না মা, পূজার মন্ত্রটুকুও জানি না। মা সাধারণভাবে সাদাসিধে পদ্ধতিতে সব শিখাইয়া দিলেন ও একটি মন্ত্র বলিয়া দিলেন। এটিতে নৈবেদ্য নিবেদন করে দিও, ফুল চন্দন কিভাবে হাতে লইয়া সেটা ঠাকুরের পায়ে দিতে হয় তাহাও দেখাইয়া দিলেন। সেই সময় আমরা পালা করিয়া পূজা করিতাম। আমি, হরি, কিশোরী মহারাজ ও নলিনী দিদি। রাত্রির শীতল ও এক প্রদীপ দেখাইয়া আরতি, বসিয়া বসিয়া ধূপদান, সকালে ঠাকুরের গা তোলা, ছোট রুমাল ভিজাইয়া ঠাকুরের মুখ মোছা, এইসব মা যেমন দেখাইয়া দিয়াছেন ঠিক সেইভাবেই আমরা করিতাম। দুপুরবেলায় রান্না হইলে ঠাকুরের অন্নভোগ শ্রী শ্রীমা নিজেই রান্নাঘরে গিয়া দিতেন। আবার মাঝে মাঝে নলিনী দিদিকেও ডাকিয়া অন্নভোগ নিবেদন করার কথা বলতেন। আমার ও হরির ব্রাহ্মণ শরীর নয়, সেই কারণে আমরা অন্নভোগ দিতাম না। প্রথম দিন নলিনী দিদি ঠাকুরকে অন্নভোগ নিবেদন করিতে সাহস পান নাই। মা তাহাকে অন্নভোগ নিবেদন করিতে বিশেষভাবে বলায় নলিনী দিদি বলিতেছেন, পিসিমা, তুমি তো ভোগ দেওয়ার সময় ঘর থেকে পঞ্চপাত্রে জল, তুলসী পাতা নিয়ে রান্নাঘরে ঠাকুরকে রান্না হয়েছে, এসো খাবে, এই বলে পেছন পেছন ডেকে নিয়ে যাও। তো আমি ঠাকুরকে কিভাবে কি বলবো? ও আমি পারবো নি। তুমি নেহাত না করো তো কিশোরীদাকে ডাকো। মা কিন্তু নলিনী দিদিকে দিয়াই এই কাজটি করাইয়াছেন। মা বলছেন, কেন? তুইও আমার মতন ঠাকুরকে চিন্তা করে রান্নাঘরে ডেকে নিয়ে যাবি। তুইও বলবি, পিসে মশাই ভাত খাবে চলো, এই বলে ডেকে নিয়ে গেলে ভাতের পাথর দেখাইয়া দিয়া ওই পঞ্চপাত্রে জলের ছিটা দিয়া দিবি। ওই করলেই তিনি খুব খুশি হয়ে খাবেন। তখন অত শত আর তোকে ভাবতে হবে না। নলিনী দিদি তখন বলিতেছেন, তাহলে পারবো আমি। তবে দেখো, দোষ টোষ কিছু হলে আমি কিন্তু জানি নে বাপু। তারপর হইতে নলিনী দিদি মাঝে মাঝেই প্রয়োজন মতো ঠাকুরকে অন্নভোগ নিবেদন করিতেন। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুলই হলো, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।